আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি। আমাদের মহরমে আজকে হচ্ছে নবমী। নবমীর জন্য খিচড়া রান্না করব। খিচড়ি না, এটা খিচড়া। চাল যতটুকু দিব তার সমান দিব আমি কলাইয়ের ডাল। ওই জন্য এক বাটি নিয়েছি চাল, তুলাই কাঞ্জি চাল, আতপ চাল, আর নিয়েছি এক বাটি কলাই ডাল। মানে সমান সমান থাকতে হবে খিচড়া রান্না করতে গেলে। আর নিয়েছি তেজপাতা, নিয়েছি এলাচ, নিয়েছি দারচিনি, নিয়েছি। হ্যাঁ, এদিকে আমি হাঁড়িতে গরম জল চাপিয়ে দিয়েছি। জলটা বয়েল হলে আমি দিব। জলটা মোটামুটি বয়েল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিব আমি এলাচ। এবার আরও একটু বয়েল হতে দিব জলটাকে। এদিকে আমি চাল আর ডালকে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে জল বয়েল হয়ে গেছে ভালো করে। এবার আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিয়েছি। চালটা অর্ধেক গলে যাবে, তারপরে আমি কলাইয়ের ডালটা ধুয়ে দিব। এখন আমি ঢেকে রেখে দেব গলার জন্য। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। 3 চামচ দিয়ে দিলাম আমি লবণ। হলুদ এখন দিব না, যখন ডাল দিব তারপরে আমি হলুদটা দেব। এখন গলতে থাকবে। যখন অর্ধেকটা চালটা গলে যাবে তখন আমি দিয়ে দিব কলাইয়ের ডালটা। সুন্দর গন্ধ বের হয়েছে। এলাচ দারচিনি দিয়েছি, ওরই গন্ধ বের হচ্ছে। চালও আতপ চাল আছে, তুলাইকান্দি চাল, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। 10 মিনিট হয়ে গেল। 10 মিনিটে অর্ধেকটা গলে যাবে ভালো করে, একদম গলেনি, অর্ধেকটা গলেছে। এবার আমি ডালটা ধুয়ে দিয়ে দিব ভালো করে। কলাইয়ের ডালটা ভালো করে ধুয়ে আমি এবার দেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিব। ডালটা চালের সাথে অর্ধেকটা গলুক, তারপরে আমি দিব হলুদ। হলুদ দিলে গলবে না তাড়াতাড়ি। ডালটা গলবে, তারপরে আমি দিব হলুদটা। না তো হলুদ আগে দিয়ে দিলে ডালটা তাড়াতাড়ি গলবে না। তাড়াতাড়ি গলার জন্য আমি হলুদটা দিলাম না। 5 মিনিট হয়ে গেছে আমি ডালটা যখন দিয়েছিলাম, তারপরে আমি এবার দিয়ে দিব হলুদ। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এবার দিয়ে দিয়েছি হলুদ। এবার একটু ডালকে চালকে ভালো করে এবার গলতে দেব। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। এবার হয়ে গেছে মনে হয়, দেখে নেব। ঢাকার পর 5 মিনিট হয়ে গেছে। দেখো ভালো করে গলে গেছে খিচড়াটা। এটাকে খিচড়ি বলে না, খিচড়া বলে, কারণ ডাল আর চাল দিয়েছি আর গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। পেঁয়াজ লঙ্কা দিতে হয় না এটাতে। এবার এটাতে আমি লাগাবো ছোকা লাগাবো। এটাতে আমি মশলার তরকাটা লাগিয়ে নেব। খিচড়াতে তরকা লাগাবার জন্য আমি নিয়ে নিয়েছি দেশি ঘি। এই গোল চামচেই নিব দেশি ঘি তরকা লাগাবার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 3টা এলাচ আর 2 পিস দারচিনি। এটাকে যখন গরম করব, গরম করার পর এটা দারচিনি এলাচ দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার এলাচ আর দারচিনি দিয়ে দেব। ভালো করে এলাচ দারচিনি গরম হয়ে গেছে ঘিতে। এবার আমি এই খিচড়াতে তড়কা লাগিয়ে নেব। মহরমের নবমীর জন্য আমার খিচড়াটা রান্না হয়ে গেছে। এবার আমি রান্না করব মাংস, কারণ খিচড়াতে মাংস খায় না, আবার কেউ দুধ আর গুড় দিয়েও খায়। ওই জন্য আমি মাংস রান্না করে নেব। খিচড়ার রেসিপিটা
এখানে কমপ্লিট হচ্ছে। খিচড়াটা হয়ে গেছে, এবার আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংস রান্না করব। মাংসের জন্য আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এগুলো আমি একসাথে বেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি একসাথে বেটে নিব, কারণ লেট হয়ে যাচ্ছে রান্না করতে। একসাথে বেটে আমি মাংসটা রান্না করব। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আমি দিয়ে দেব। 5টা পেঁয়াজ নিয়েছিলাম, কেটে নিয়েছি কুচি কুচি করে, আর 10টা লঙ্কা নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ গোটা জিরা। একসাথে আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি। এবার একটু দিয়ে দিব জল। এবার হালকা জল দিয়ে দিলাম। এবার একসাথে মশলাটাকে আমি বেটে নেব। মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার মাংসকে আমি নিয়েছি মাটন, খাসির মাংস। এবার আমি প্রেসারে দিয়ে দেব। এবার আমি প্রেসারে মশলাগুলো সবগুলো দিয়ে দেব। প্রেসারে আমি মাংস দিয়ে দিয়েছি, খাসির মাংস, আর দিয়েছি মশলাগুলো, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর হলুদ। 2 চামচ দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব আমি পরিমাণ মতন হলুদ। এবার আমি দিয়ে দিব মশলার বাটিতে একটু জল। এবার পরিমাণ মতন আমি সরষার তেল দিয়ে দিলাম। তুমি পারলে রিফাইন অয়েলও দিতে পারো। আমি দিয়ে দিব একটু সরষার তেল, 2 চামচ। এবার ওভেনে আমি চাপিয়ে দেব। ভালো করে আমি মিক্সটা করে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। এটাকে আমি ভেজে নিব, তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি করার জন্য মশলা সবগুলো দিয়ে দিয়েছি প্রেসারে। এদিকে আমি বড়ার জন্য ডালটা বেটে নিলাম। খেসারি ডালটা রসুন, লঙ্কা আর জিরা দিয়ে বেটে নিয়েছি। হলুদ, লবণ করে দিলাম, মিক্স করে নিয়েছি। এবার আমি রোজা করার জন্য, নবমীর জন্য রোজা আছি। নবমী আর দশমী আমরা রোজা থাকি, মহরমের নবমী আর দশমী। এবার আমি এটাকে বড়া বানিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজির জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাতে আমি দিয়ে দেব লবণ। আমি দিয়ে দিলাম অর্ধেক চামচ লবণ। ভালো করে আমি মিক্স করে নিব। পেঁয়াজ লঙ্কা কুচিকে মিক্স করে নিব। এবার এটাতে আমি দিয়ে দিব বেসন। এটাতে আমি দিয়ে দিলাম বেসন। পেঁয়াজি করার জন্য পেঁয়াজটা বেশি লাগবে, বেসনটা কম লাগবে। এটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মেখে নিব। এক ফোঁটাও আমি জল দিইনি, খালি পেঁয়াজের সাথে আমি ওই বেসনটাকে মেখে নিলাম। এটা পেঁয়াজি খেতে খুবই টেস্টি লাগবে। এবার একটু হলুদ দিয়ে মাখবো, কালারের জন্য খালি হলুদ দিচ্ছে। জল দিব না, বেশি করে পেঁয়াজ দিবা, আর দিবা বেসনটা কম। পেঁয়াজকে ভালো করে লবণ দিয়ে একদম মেখে নিতে হবে, ওটাতে দিয়ে দিতে হবে বেসন, একদম সুন্দর করে হয়ে যাবে। দেখো কত সুন্দর করে হয়েছে। এটা পেঁয়াজি খুবই সুন্দর লাগবে। এদিকে মনে হয় একদিকে বড়াটা হয়ে গেছে। এবার আমি পাল্টে দিব একসাথে। পেঁয়াজিটা বড়াটা সুন্দর করে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজিটা করব। দেখো সবগুলো ফুলে গেছে, ক্রিস্পি হয়ে গেছে একদম। বড়াটা করা হয়ে গেছে রোজার জন্য। এবার আমি করে নেব পেঁয়াজিটা। এবার আমি পেঁয়াজিটা করে নেব ছোট ছোট পিস করে। তেলটা গরম হয়ে গেছে। হয়ে যাবে, আর 2-3টা সিটি দিবে, হয়ে যাবে। এদিকে আমি পেঁয়াজিটা করে নিই, তারপরে এই কড়াইয়ে আমি মাংসটা ভাজতে চাপিয়ে দিব। পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে। একদিকে হয়ে গেছে, এবার আমি পাল্টে দিব। আমার হয়ে গেছে মাংসতে সিটি দেওয়া হয়ে গেছে, 6টা সিটি দিয়ে দিয়েছে। এবার আমি
বন্ধ করে দিব গ্যাসটা। পেঁয়াজিটাও হয়ে গেছে, এবার আমি বের করে নেব সবগুলো। সুন্দর করে হয়ে গেছে পেঁয়াজি। এবার আমি কিছু পাঁপড়টা ভেজে নেব। এই আলুর পাঁপড়টা করে রেখেছিলাম, ভেজে নেব এবার আমি। কত সুন্দর করে বড় বড় হয়ে গেল পাঁপড়গুলো। একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছি। চেপে চেপে করে নেব। তাড়াহুড়ার জন্য আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, কারণ রোজা খোলার টাইম হয়ে যাবে। একটু তেলে এমনি করে নেব, সুন্দর করে সবগুলো হয়ে যাবে। চেপে চেপে করবেন। সবগুলো পাঁপড় হয়ে গেছে ভাজা, সবগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। রোজা খোলার জন্য আমার হয়ে গেছে। এটা হয়ে গেছে ডালের বড়া, এটা পেঁয়াজি আর পাঁপড়, আলুর পাঁপড়। আমি লঙ্কা ভাজার জন্য আমি বেসন নিয়েছি, আর একটু লবণ নিলাম, আর একটু হলুদ নিলাম। এটাকে মোটা করে আমি গুলে নেব। হালকা জল দিব পরিমাণ মতো, কারণ যেন পাতলা না হয়। মোটা করে আমি এটাকে গুলব। মোটা করে গুলে নিয়েছি দেখুন। এবার আমি লঙ্কা ডুবিয়ে ভেজে নিব। এমনি করে ভাজবা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এমনি করে দিয়ে দেবো লঙ্কাটাকে। সুন্দর করে হয়ে গেছে দেখো, এবার পাল্টে দেবো। মুড়িতে লঙ্কা না খেলে ভালো লাগে না। রোজার দিনে তো মাস্ট, লঙ্কা ভাজাটা মাস্ট হচ্ছে রোজার দিনেও। ভালো করে ভাজা হয়ে গেছে, ফুলে গেছে লঙ্কাগুলো, সেগুলো দেখো কত সুন্দর করে হয়ে গেল। রোজা খোলার জন্য সব কিছু আমার হয়ে গেছে। পেঁয়াজি বড়া, তারপরে তোমার পাঁপড়, লঙ্কা, জিলাপি, কত সুন্দর। এটা আমি দেখাইনি বলে হয়। এবার আমি মাংসটা ভেজে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এইটা তেলে আমি দিয়ে দেবো গোটা জিরা, মাংস ভাজার জন্য। হালকা তেল দিয়েছি, কারণ মাংসতে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেল মশলা সবই কিছু দেওয়া হয়ে গেছে। আমি একটু তেলে খালি দিলাম গোটা জিরা। এবার মাংসটাকে ভেজে নেব। মাংস ভালো করে একদম গলে গেছে, কত সুন্দর করে। এমার্জেন্সির জন্য আমি এমনি রান্না করি, খুব সুন্দর করে হয়েও যায়। সব মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে কড়াই এদিকে আমি ঘুগনিটা করে নেব। চিকপিসগুলো ভিজিয়ে রেখেছি, অনেকগুলো আছে চিকপিসগুলো। এটাকে ধুয়ে রেখেছিলাম, আরেকবার ধুয়ে নেব। ভালো করে চিকপিসগুলো ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে আমি দিয়ে দেবো। চিকপিসগুলোকে আমি খালি লবণ হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব, আর মশলা দিয়ে ভাজবো কড়াইয়ে আলাদা করে। আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ 1 চামচ। এবার দিয়ে দিব পরিমাণ মতন জল। সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার হালকা দিব তেল, কারণ যেন জলটা উপচে না পড়ে। হালকা দিয়ে দিলাম তেল। এবার আমি প্রেসারকে ওভেনে চাপিয়ে দিব। এদিকে আমি মাংস করছি, আর এদিকে আমি প্রেসারে, এদিকে আমার মাংস হয়ে যাবে কষা, আর ওদিকে চিকপিস। গোটা গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম, মশলা দেওয়ার দরকার নেই আমার। সুন্দর করে কষা হয়ে গেছে মাংসটা। এদিকে চিকপিস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ। সুন্দর করে মাংসটা কষা হয়ে গেছে একদম। খিচুড়িতে খুবই ভালো লাগবে এই মাংসটা খেতে। তাড়াহুড়ার জন্য প্রেসারে সব কিছু দিয়ে দিবা, আর কড়াইয়ে করে ভেজে নিবা। কত সুন্দর হয়েছে কালারটা। আমরা লাল লঙ্কা
খাই না, আমরা কাঁচা লঙ্কাই খাই, শুকনো লঙ্কা কোনোদিনও খাই না। এবার আমি মাংসের গ্যাসটা অফ করে দিব। কে কে খাবার তাড়াতাড়ি আসো, খাবারটা রেডি আছে আমাদের মহরমের নবমীর জন্য। সব কিছু রান্না হয়ে গেছে, এবার চিক পিসটা ভেজে নেব। দেখছি চিক পিসটা কতটুকু গলেছে, বা সুন্দর করে গলে গেছে, জল একদম ঠিকঠাক হয়েছে, চিক পিসগুলো সুন্দর করে গলে গেছে। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি তেল। এখানে আমি মশলাটা করে রেখেছি, আদা রসুন জিরা পেঁয়াজ লঙ্কা সব একসাথে বেটে রেখেছি। তোমরা পারলে পেঁয়াজ লঙ্কা দিয়ে খালি চিক পিসকে মানে ঘুগনিকে ভাজতে পারো, আমি একটু মশলা দিয়ে খালি ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি জড়িয়ে কুক করছি। তোমরা পারলে এই ঘুগনিতে তুমি আলু সিদ্ধ করেও মেখে দিতে পারো, ভালো লাগবে। আমি কিছু দিইনি, আমি খালি চিক পিসগুলো সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ভেজে শুকনো করে নেব, টেস্টটা খুবই সুন্দর হবে। ঘুগনিটাও আমার শুকনো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সুন্দর করে একদম নরম হয়ে গেছে, সিদ্ধ অনেক হয়ে গেছে। হ্যাঁ, করে একদম সিদ্ধ করে নিয়েছি, মুড়িতে মেখে খুবই ভালো লাগবে। মহরমের নবমীর জন্য আমার সবগুলো রেসিপি হয়ে গেছে বানানো। নবমীর খিচড়া, এই রেসিপিটা ফলো করে দেখবা। এখানেই আমি মহরমের নবমীর রেসিপিটা ডিশগুলোটা শেষ করছি। খাসির কষা মাংস আর খিচড়া, চাল আর কলাই ডালের খালি খিচড়া। আর এদিকে রোজা খোলার জন্য করেছি পেঁয়াজি বড়া, ঘুগনি, জিলেপি, লঙ্কা, আর তোমার এটা মুড়িতে মাখার জন্য করে রেখেছি, ওটা করছি কুর্তি ঘুগনিটা। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ। এখানে আমি আমার রেসিপিটা মহরমের নবমীর রেসিপিটা শেষ করছি। খিচড়াটা গুড় আর দুধ দিয়েও অনেকে খেতে পারে, অনেকে মাংস দিয়ে খায়, আবার অনেকে দুধ গুড় দিয়েও খায়। তোমরা পারলে দুধ গুড় দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।